নারীদের জন্য আপামর দেশে কিছুই প্রায় কাজ হয়, আচ্ছা, কিছুই কাজ হয়। কারণ যাদের সত্যিই কাজ করার কথা ছিল তারা কি সত্যিই কাজ করেছে? তারা কি সত্যিই জানেন নারীদের কি সমস্যা? কি ধরনের সমস্যায় আমরা নারীদের সমস্যাটাকে শুধু আটকে রাখলাম যৌন নিপীড়ন আর এই বধূ নির্যাতনের মধ্যে। নারী কমিশনের যে চেয়ারপারসন স্বাতি মালিয়া, তিনিও এই একই কথা বলছেন, আমি এই কাজ করতে এসে যেটা দেখেছি সেই নারীদের যৌন নিপীড়নের মধ্যে ডেফিনেটলি একটা বড় পার্ট। তার বাইরেও নারীর অনেক সমস্যা আছে। এই দুটো সমস্যার বাইরেও নারীদের প্রচুর সমস্যা আছে যেটা কোনোদিন অ্যাড্রেসই করা হলো না। এবং সত্যি সত্যি নারীদের এই ধরনের নিপীড়ন যেখানে খুব প্রবল, সেখানে অব্দি ওনারা পৌঁছতে পেরেছেন না ওনারা পৌঁছতে চান? এটা আমার বড় প্রশ্ন থাকবে। আজই ভারতবর্ষে 30% নারী প্রিভিলেজ আমাদের মতন, আমরা যারা সব নিয়ে গেলাম সব জানি। এবং সেই অনেক নারী, এটা আমি বারবার বলতে চাই, বহু নারী এত বেশি অপব্যবহার করে চলেছেন, দিনে দিনে অপব্যবহার এত বাড়ছে, কাজে বাকি নারীদের জীবন ওষ্ঠাগত। এবং অনেক নারী যারা সুরাহা পান না, তারা তার ফলে কি হচ্ছে, লোকের কাছে মিথ্যেবাদীতে প্রমাণিত হচ্ছেন, কারণ তাদের কথা লোকে বিশ্বাস করছে না। একদমই। এবং এটা আমি জোর গলায় বলতে চাই, আজকে ভারতবর্ষের একটা বড় সংখ্যক নারীর জন্য কোনো কাজ করা হয়নি, যারা কিছু জানেনই না, কোনো অ্যাওয়ারনেস নেই তো এদেশে কিছু নিয়ে। ছোট্ট একটা কথা বলতে চাই, আজকে আইপিসি সিআরপিসি থেকে জুলাই 2024 যে বিএনএসএস হয়েছে, এটা কজন জানেন? মেয়েদের এনজিওতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য কিচ্ছু করা হয়েছে যে এটার থেকে এটা, এটার থেকে এটা মুখস্থ বলতে পারবেন তারা? এখনো সবাই বলছেন ফোন 98-এ, সেটাকে ভাগ করে যে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সেটাও তারা কেউ জানেন। এখনো সেদিন দেখছি একজন এসে বলছে আমাদেরই একটি ছেলের উপরে লেগেছিল, বলছে এখনো 376। সেটা কি আছে আদপে? এবার এগুলো দিয়ে যদি আপনারা কেস করতে যান, মেয়েদেরকেই বলছি, আপনাদের তো কেস নেওয়াই হবে না, বা বলা হতে পারে যে এটা বাতিল হয়ে গেছে, আপনি করে গেছেন কেস, কিন্তু এটা লাগছে না। তাহলে সবার জানা উচিত না? এ নিয়ে অ্যাওয়ারনেসের ক্যাম্পেনিং হওয়া উচিত না দেশ জোড়া?